আমাদের মনে রাখতে হবে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা জীবনে যা করতে চাই সেটাই আমরা করতে পারি। পৃথিবীতে এরকম কোনো রুল বুক নেই যেখানে লেখা আছে এই কাজটা শুধু আমার জন্য, ওটা আমার জন্য নয়। সব কিছু কন্ট্রোল করছে আমাদের মন আর আমাদের আত্মবিশ্বাস। জীবনের অনেকটা পথ শুধু আমরা এটা ভেবেই নষ্ট করে ফেলি যে আমরা আমাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে পা বাড়াবো না বাড়াবো না, লোকে কি ভাববে, ও আমাকে বলেছিল আমার দ্বারাই হবে না। তার থেকে ওই মহামূল্যবান সময়ের কিছুটা সময় ও এনার্জি যদি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে লাগাই, তাহলে আমাদের লক্ষ্যে আমরা অবশ্যই পৌঁছাবো। আজকাল আমাদের প্রচণ্ড ফাস্ট লাইফস্টাইলে আমাদের ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং গ্যাজেটের ওপর প্রচণ্ডভাবে অ্যাডিকশন, বাইরের ফুডের প্রতি প্রচণ্ডভাবে ডিপেন্ডেন্সি এবং এক্সারসাইজ করার অভাব বা অনীহা থেকে আমরা ছোট বয়স থেকেই নানা রকম হেলথ প্রবলেমে ভুগতে থাকি। আমাদের বাড়ির সব থেকে ছোট্ট আর মিষ্টি মেয়েটা হঠাৎ করে দেখি একদিন অনেক বেশি ওয়েট গেইন করে নিয়েছে, তারপর নানা রকম হেলথ ইস্যুর মধ্যে দিয়ে যাচ্ছে। আমার এক প্রিয়জন, যার সদ্য বিয়ে হয়েছে, সে বেবি নেওয়ার জন্য প্ল্যানিং করছে, হঠাৎ একদিন জানতে পারে যে তার নাকি থাইরয়েড আছে এবং সে যদি বেবি নিতে যায় তাহলে তাকে অনেক হেলথ ইস্যুর মধ্যে দিয়ে যেতে হবে। আমার বয়সী আমার এক খুব ভালো ফ্রেন্ড, হঠাৎ করে শুনি তার নাকি অনেকদিন থাইরয়েড ছিল এবং ইউটেরাসে অনেক মাল্টিপল সিস্ট হয়েছে এবং পুরো ইউটেরাসটাই কেটে বাদ দিতে হবে। আর সব থেকে অবাক তো তখন হয়েছিলাম, কাতারেরই আমাদের একজন নেবার হঠাৎ করে আমাদের বাড়িতে একদিন বেড়াতে এসে বলেছে যে তার নাকি অনেকদিন ধরে থাইরয়েডের ইস্যু আছে এবং সে দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছে, কিন্তু তারপরেও তার সেই থাইরয়েড গ্ল্যান্ডটা নাকি ম্যালিগনেন্ট অবস্থায় পরিণত হয়েছে, মানে ওটা ক্যান্সারের রূপ ধারণ করেছে। আর ডক্টর তার সেই থাইরয়েড গ্ল্যান্ডকে অপারেট করে বাদ দিয়ে দিয়েছে। আর তারপর থেকে সে নাকি নানা রকম হেলথ ইস্যুর মধ্যে দিয়ে যাচ্ছে, কখনো চোখের পাওয়ার খুব বেড়ে যাচ্ছে, কখনো হেয়ার ফল হচ্ছে। আমি এরকম অনেক মানুষকেই জানি যারা দীর্ঘদিন থাইরয়েডের ভোগার পরেও নিজের মনের জোরে কিছু এক্সারসাইজ করে আর কিছু ডায়েটের মাধ্যমে পুরোপুরি নিজের থাইরয়েডকে কিওর করতে সক্ষম হয়েছে। আমার এই আজকের ভিডিওটা ন্যাচারালি আমরা ঘরে বসে কিভাবে নিজের মনের জোরে এক্সারসাইজ আর ডায়েটের মাধ্যমে আমাদের থাইরয়েডের প্রবলেমকে হিল করব। আমরা যদি জেনে যাই যে এই থাইরয়েড জিনিসটা কি আর এটা আমাদের বডিতে কিভাবে কাজ করে, তার পিছনের সায়েন্সটা, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের লাইফস্টাইলে আমরা কি ভুল করছি, যার জন্য এই থাইরয়েড গ্ল্যান্ডটা হঠাৎ করে ম্যালফাংশন শুরু করে কখনো বেশি হরমোন সিক্রেশন করছে, কখনো কম হরমোন সিক্রেশন করছে। আমরা যদি ভুলটা ধরে ফেলতে পারি তাহলে আমরা আজ থেকেই সেই ভুল অ্যাক্টিভিটিগুলো বন্ধ করে দেবো। আর ভুল অ্যাক্টিভিটির জন্য আমাদের যে অলরেডি ক্ষতি হয়ে গেছে সেটা ঠিক করার জন্য আজ থেকে ডায়েট আর এক্সারসাইজ শুরু করব। ন্যাচারালি আমরা থাইরয়েডের প্রবলেমকে কিভাবে হিল করব, এই ভিডিওটা যদি আমি একটা ভিডিওর মাধ্যমে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি ভিডিওটাকে 4টে সেশনে ভাগ করেছি। আর আজকে সেশনে আমি আপনাদেরকে বলবো থাইরয়েড কি, এটা আমাদের বডিতে কিভাবে কাজ করে, তার পিছনে সায়েন্সটা, আর আমাদের সুস্থ থাকতে এর কি অবদান আছে সেটা আমি আপনাদেরকে বলবো। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি আপনি লাস্ট পর্যন্ত ভালোভাবে শোনেন তাহলে বুঝতেই পেরে যাবেন যে থাইরয়েড আমাদের শরীরে কি কাজ করে, আর যেখানে যেখানে আমরা ভুল করছি সেটা যেন আমরা আজ থেকেই স্টপ করে দিতে পারি। থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে আমাদের গলার ভোকাল কর্ডের উপর অবস্থিত বাটারফ্লাইয়ের মতন দেখতে একটা গ্ল্যান্ড। এর মধ্যে ছোট্ট ছোট্ট 4টে গ্ল্যান্ড থাকে যেগুলোকে বলা হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যেগুলো আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রাকে মেনটেন করে। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় তার মধ্যে প্রধান হচ্ছে T4 থাইরক্সিন, T3 ট্রাইআইডোথাইরোনিন। এছাড়াও আরেকটা মেন হরমোন নিঃসৃত হয় যেটাকে বলা হয় ক্যালসিটোনিন। যেরকম রক্ত আমাদের পুরো বডিতে সার্কুলেট করে, সেরকম হরমোনও রক্তের সাথে পুরো বডিতে সার্কুলেট হয়। আমরা মাঝে মাঝে এই কথাটা শুনে থাকি বাড়ির বড়দের কাছ থেকে বা টিভি থেকে যে আমাদের আয়োডিনের ডেফিসিয়েন্সি যাতে বডিতে না হয় সেজন্য আমাদের আয়োডিন খাওয়া উচিত। চলুন জেনে নিই যে কি ফর্মে আমরা আয়োডিন খাই। আমরা সল্টের সঙ্গে আমরা আয়োডিন খাই, আর জলের মধ্যেও আয়োডিন থাকে যেটা আমাদের বডির আয়োডিনের ডেফিসিয়েন্সিকে পূর্ণ করে। আমরা যে এত আয়োডিন করছি, এই আয়োডিনটা আমাদের বডিতে কি কাজ করে সেটা একটু জেনে নিই।
যখন আমরা সল্ট আর ওয়াটারের মাধ্যমে আয়োডিনকে খাই, তখন আমাদের প্রজাপতির মতন দেখতে যে থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে, সে এই আয়োডিনটাকে নিয়ে সব রকমের হরমোন তৈরি করে, যেমন মেনলি T3 আর T4 কে তৈরি করে। এই T4 কথার মানে হচ্ছে আমাদের বডিতে আয়োডিনের মাত্রা হচ্ছে 4, আর T3 কথার অর্থ হচ্ছে আমাদের বডিতে আয়োডিনের মাত্রা হচ্ছে 3। এবার এই যে ক্যালসিটোনিন হরমোনটা আমাদের বডিতে আছে, সেটা আমাদের বডিতে ক্যালসিয়ামের মাত্রাকে মেনটেন করতে সাহায্য করে। এবার তাহলে এই প্রশ্নটা আমাদের মাথায় আসতে পারে, অলরেডি আমাদের বডিতে ক্যালসিয়ামের মাত্রাকে মেনটেন করার জন্য ক্যালসিটোনিন হরমোন আছে, তাহলে আমাদের এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কি কাজ? কিন্তু প্রবলেম তখন হয় যখন বডিতে এক্সেস ক্যালসিয়াম তৈরি হয়ে যায়। যাতে বডিতে এক্সেস হরমোন বেরিয়ে বেশি ক্যালসিয়াম তৈরি না হয়, সেই জন্য ক্যালসিটোনিন হরমোন তৈরি হয় এবং ক্যালসিয়ামের লেভেলকে মেনটেন করে। তার মানে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে এমন একটা হরমোন যেটা আমাদের ক্যালসিয়াম তৈরি করে বডিতে, আর ক্যালসিটোনিন হরমোন নির্ধারণ করে যে প্যারাথাইরয়েড কতটা হরমোন নিঃসরণ করবে এবং ক্যালসিয়ামের মাত্রাকে আমাদের শরীরে মেনটেন রাখবে। আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডকে কন্ট্রোল করে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, যেটা আমাদের ব্রেনে অবস্থিত। এরা নিজে পুরো বডিতে ঘুরতে পারে না, তাই এই পিটুইটারি গ্ল্যান্ড TSH হরমোন তৈরি করে, যেটার নাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। যখন ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ড TSH হরমোন সিক্রেশন করে, তার মানে সে থাইরয়েড গ্ল্যান্ডকে ইনস্ট্রাকশন দেয়, এবার তুমি T3, T4 আর ক্যালসিটোনিন সিক্রেশন কর। তাহলে যদি কোনো কারণে TSH হরমোন তৈরি না হয়, তাহলে T3 আর T4 ক্যালসিটোনিন তৈরি হবে না। যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড T3 বা T4 কে তৈরি করতে পারে না, তখন আমাদের শরীরে T3 আর T4 এর ঘাটতি দেখা যায় এবং আমাদের ওয়েট অনেক বেশি বেড়ে যায়। এই T3 আর T4 কম তৈরি হলে আমরা যে রোগে ভুগি সেটার নাম হচ্ছে হাইপোথাইরয়েডিজম, আর এতে আমাদের ওজন অনেক বেশি বেড়ে যায়। আর যখন আমাদের ওজন খুবই বেশি কমে যায়, তখন আমরা তাকে বলি হাইপারথাইরয়েডিজম। সেখানে T3 আর T4 অনেক বেশি করে তৈরি হয়ে যায়। হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমের ফলে আমাদের বডিকে কি কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতে হয়, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। ঘরে বসে ন্যাচারালি কিভাবে নিজের থাইরয়েডকে কিওর করব, এই সেশনের ফার্স্ট সেশনে আমি যেগুলো বলেছি সেটা খুব ভালো করে মন দিয়ে শুনবেন, আর যাতে আপনি নেক্সট সেশনের ভিডিওটা ভালোভাবে বুঝতে পারেন। If you like Mama video, like, comment and subscribe. Bye bye.